তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ আমি অনেকটাই ভালো আছি। তো অনেকদিন পর আমি এসেছি ভিডিওতে, কারণ শরীরটা ভালো ছিল না। তো তোমরা জানো আমি কমিউনিটিতে দিয়েছি অবশ্য। তো আজকে অনেকদিন হয়ে গেল, সবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। অনেকের স্বপ্ন আছে যে আমরা নার্সিং করব, কিন্তু আর্টস নিয়ে যে কোন বিভাগে গেলে আমরা করব। সায়েন্সে আছে অনেকেই, সায়েন্সে তো প্রচুর পদ রয়েছে, প্রচুর রাস্তা, হিউজ পরিমাণে। যেখানে খুশি সেখানে আমরা যেতে পারবো সায়েন্স স্টুডেন্ট যারা। তো আর্টস নিয়েছি, আমরা নার্সিং করার একটা স্বপ্ন রয়েছে, তাহলে এএনএম জিএনএম আমরা এক্সামটা দেবো, তাই তো? কিন্তু এএনএম জিএনএম কি, কেমন কোশ্চেন প্যাটার্ন, কোন কোন সাবজেক্ট, কিন্তু আমরা কিচ্ছুই জানি না, বুঝতে পারছি না। তার জন্য আমরা শুরুই করতে পারছি না। তো সেই বিষয়ে আজকের ভিডিওটা আমরা রেখেছি। একদম কেউ ভিডিওটা এক টুকরো স্কিপ করবে না, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ক্লিয়ার? আজকের এএনএম জিএনএম এর পুরো খুঁটিনাটি বিষয়ে ক্লিয়ার করব। ওকে? আর যারা আমাদের এক্সেলেন্ট বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। একদম দেরি করো না। এএনএম জিএনএম এবং জেনপাসের সারাটা, প্রতিটা বিষয় সারাটা বছর আমরা দিয়ে যাব, কোনো চাপ নেই। আর তোমরা দেখেছো একজন নতুন টিচার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সূর্য স্যার, জুলজির টিচার। দারুণ টিচার। না মানে নিশ্চয়ই নতুন কিছু আসছে। হ্যাঁ, অবশ্যই তোমরা পেয়ে যাবে নতুন কিছু ঘোষণা। অবশ্যই একের পর এক ভিডিওতে তোমরা জানতে পারবে। তার জন্য আমাদের এক্সেলেন্ট বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো, এএনএম জিএনএম কি পুরো খুঁটিনাটি আমরা দেখে নিই। তো চলো, আমি একটা চার্ট করে এনে রেখেছি, কারণ অনেকটা জিনিস তো গুলিয়ে যাবে। ওকে, একটা চার্ট করা রয়েছে। তো চলো। ওকে, তো চলো আমরা আজকে এএনএম অ্যান্ড জিএনএম জিনিসটা কি, এর পুরো নামটা কি, সেটাও আমরা আজকের ভিডিওতে পুরো একদম হোল ডিটেলস A to Z জানবো। ওকে, তো চলো। এএনএম, ফার্স্ট হচ্ছে এএনএম। এএনএম কি, এর ফুল ফর্মটা কি আগে আমরা দেখবো। এএনএম ফুল ফর্ম হচ্ছে অক্সুয়ালারি, AUXI, অক্সুয়ালারি নার্সিং। সরি, নিচে লিখছি। অক্সুয়ালারি নার্সিং মিডওয়াইফারি। ওকে, এবার দেখবো আমরা, দেখতে পাচ্ছ আশা করি। ভিডিওটা পুরোপুরি তোমরা দেখো, স্কিপ একদম করবে না। এটা হচ্ছে জেনারেল। ওকে, তাহলে এএনএম কি, অক্সুয়ালারি নার্সিং মিডওয়াইফারি। জিএনএম, জিএনএম জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। ওকে, এটা অক্সুয়ালারি, এটা জেনারেল। ওকে, তাহলে তাহলে দাদা এটা কি দুটো আলাদা পরীক্ষা? দুটো কি আলাদাভাবেই প্রিপারেশন নিতে হবে? তাই তো, এটাই মনে কোশ্চেন আছে, তাই তো? এটা কোনো আলাদা পরীক্ষা নয়, আলাদা এক্সাম নয়, এটা একসঙ্গেই এক্সাম হয়। দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে, তাই তো? এএনএম এবং জিএনএম এর মধ্যে ডিফারেন্স কি আছে, তাই তো? এটা তোমার নেক্সট ভিডিওতে দেখতে পাবে যে এএনএম জিএনএম করলে এবং জেন পাস করলে কোন কোন রাস্তাতে আমরা যেতে পারবো। ওকে, কোন কোন ওয়েতে আমরা যেতে পারবো, সেই বিষয়ে যে ভিডিওটা আসবে, নেক্সট ভিডিও আসবে, সেই ভিডিও তোমরা এটা পুরো ক্লিয়ার বুঝতে পারবে। ওকে, কত বছরের কোর্স, এএনএম কত বছর, জিএনএম কত বছরের কোর্স, সেটা বলবো। এখন পরীক্ষার বিষয়ে জানবো। তো এটাতে একটাই পরীক্ষা হয়, এটা WBJE বোর্ড কন্ট্রোল করে। ওকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষা। তো এটা নিয়ে কোনো ভাবতে হবে না। তো এটা কারা দিতে পারবে, চলো দেখা যাক। আমার এখানে ছোট্ট করে লিখে রাখি, এইখানে লিখে রাখি।
নইলে গুলিয়ে ফেলবে। ওকে, এএনএম জিএনএম কারা দিতে পারবো, তাই তো? কারা দিতে পারবো? এই পরীক্ষা সাধারণত যারা 12 পাস আউট স্টুডেন্ট, এই পরীক্ষাগুলো 12 পাস করেছে যারা, তারাই দিতে পারবে। কোন কোন স্ট্রিম থাকলে দিতে পারবে, তাই তো? যে আমি আর্টস পড়েছি তাহলে কি আমি এই পরীক্ষাটা দিতে পারবো? আমি কমার্স পড়েছি এই পরীক্ষাটা দিতে পারবো? আমি সায়েন্স আছে দিতে পারবো, তাই তো? হ্যাঁ, এটা দিতে পারবে কোন কোন স্টুডেন্ট? নাম্বার 1 হচ্ছে আর্টস, 2 হচ্ছে সায়েন্স, 3 কমার্স। ওকে, মানে অল স্ট্রিমের স্টুডেন্টরা এই এক্সামটা দিতে পারবে। বোঝা গেল? ক্লিয়ার হয়ে গেল? এবার আমরা দেখব যে এই পরীক্ষার সিলেবাসটা কি, তাই তো? চলো, সিলেবাস এএনএম জেএনএম এর সিলেবাসটা কি? সিলেবাস হচ্ছে, ওকে একটু দেখে ফেলি আমরা। সিলেবাসে আছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, ম্যাথের মধ্যে আছে অনলি অ্যারিথমেটিক, ওকে, অ্যারিথমেটিক, শুধুমাত্র পাটিগণিত। এবার এবার এই যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, এটা কি তাহলে 12 বেস? না, এটা অনলি 9 অ্যান্ড 10th বেস। তিনটে সব, এই যে তিনটে, 9 অ্যান্ড 10th বেস। ওকে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ অর্থাৎ পাটিগণিত, এটা 9-10 এর বই। ওকে, আমরা বই নিয়ে পরের ভিডিওতে দেব। ওকে, ওটা নিয়ে কোনো চাপ নেই। এবার আরো যে সাবজেক্ট আছে চলো দেখা যাক। আপাতত মুছি আমি, বোর্ড খুব ছোট্ট আমার, কিছু করার নেই, ম্যানেজ করতে হবে একটু। এবার যে ইংলিশ, ইংলিশ, জিকে অ্যান্ড লজিক্যাল রিজনিং, সরি রিজনিং, এই যে তিনটে আছে 12th বেস। ওকে, 12th বেস। বোঝা গেল? তাহলে কোন কোন সাবজেক্ট আছে? ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ, ইংলিশ, জিকে অ্যান্ড লজিক্যাল রিজনিং। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ, এগুলো হচ্ছে 10th বেস, 9 অর 10th বেস, অ্যান্ড ইংলিশ, লজিক্যাল রিজনিং, জিকে, এগুলো হচ্ছে 12 বেস। বোঝা গেল? ক্লিয়ার একদম? তো চলো এবার আমরা দেখব যে এই পরীক্ষাটা কত কোশ্চেন থাকে, কত মার্কস এর পরীক্ষা হয়, কতক্ষণ সময়, এ বিষয়ে জানবো। চলো, এই পরীক্ষাটা, আচ্ছা ওয়েট ওয়েট, এক মিনিট একটু কালি দিয়ে নিই আমি। ওকে, এক্সামটা হয় টোটাল 115 মার্কস। কত মার্কস? 115 মার্কস। কোশ্চেন থাকে, তাহলে প্রশ্ন সংখ্যা, টোটাল কোয়েশ্চেন থাকে কটা? মোট থাকে
100 পিস। ওকে, 100টা কোশ্চেন, 115 মার্কস। এবার ডিভিশনটা আমরা শেষে দেখছি। টাইম কতক্ষণ থাকে? টাইমটা থাকে 1 আওয়ার 30 মিনিট। ওকে, 1 ঘন্টা 30 মিনিট ইকুয়াল 90 মিনিট। ওকে, 90 মিনিট। এবার কোশ্চেন টাইপ, কেমন কোশ্চেন হয় এটা তো আমরা বুঝতে পারছি না, তাই তো? কোশ্চেন টাইপ হচ্ছে, সরি, কোশ্চেন টাইপ হচ্ছে MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন। বোঝা গেল কি আছে না আছে? এবার আমরা দেখব, এটা কিন্তু OMR বেস এক্সাম। ওকে, OMR এ তোমাদের এক্সাম গুলো দিতে হবে, 100খানা কোশ্চেন, সবগুলো থাকবে MCQ। এর মার্ক ডিভিশনটা কেমন আছে, তাই তো? মার্কস ডিভিশন, ওকে, মার্কস ডিভিশন কি আছে তো চলো দেখা যাক। বলছে এখানে লাইফ সায়েন্সে আছে নাম্বার 1, লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সে আছে 50 মার্কস। ওকে, 50 মার্কস লাইফ সায়েন্স। এবার তার মধ্যে 30 মার্কস ক্যাটাগরি, ক্যাটাগরি 1। ক্যাটাগরি, এটার প্রতিটা কোশ্চেনের মান হচ্ছে, ক্যাটাগরি 1 এর প্রতিটা কোশ্চেনের মান হচ্ছে 1। ওকে, নেগেটিভ মার্কস থাকবে, নেগেটিভ মার্কস থাকবে 1/4। ওকে, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2 কটা থাকছে? 10টা কোশ্চেন, 10টা কোশ্চেন থাকবে ক্যাটাগরি 2 তে। ক্যাটাগরি 2 তে প্রতিটা কোশ্চেনের মান 2, নো নেগেটিভ। ওকে, ক্যাটাগরি 2 তে যে 10 মার্কস অর্থাৎ 20 নাম্বার, এখানে একের অধিক উত্তর হবে, তো সেক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কস থাকবে না। বোঝা গেল? এবার চলো দেখা যাক ফিজিক্যাল সায়েন্স। 2 নম্বর ফিজিক্যাল সায়েন্স। ওকে, আমি শর্ট করে লিখছি। ফিজিক্যাল সায়েন্সে 25 মার্কস টোটাল। ওকে, কোশ্চেন ক্যাটাগরি 1 এ থাকছে 15টা, ক্যাটাগরি 2 5টা, মানে 10 নাম্বার। মোট হচ্ছে 15 আর 10-এ 25। বোঝা গেল? এবার এটা হচ্ছে ক্যাটাগরি 1, সেম যা আছে তাই। এটা হচ্ছে ক্যাটাগরি 2। বোঝা গেল? সেম যেমন থাকে ওই রকমই, নেগেটিভ মার্কস থেকে শুরু করে অল ওভার সেম। ইংলিশ, ইংলিশ হচ্ছে তোমার টোটাল মার্কস থাকছে 15 নাম্বার। এটা হচ্ছে অনলি ক্যাটাগরি 1। এখানে তোমার যেমন নেগেটিভ মার্কস থাকে তেমনি নেগেটিভ মার্কস, প্রত্যেকটা কোশ্চেনের মান 1। বোঝা গেল? ম্যাথ 4 নম্বর, এখানে থাকছে 10 নম্বর, এটাও ক্যাটাগরি 1, সেম নেগেটিভ মার্কস থাকছে। জিকে, জিকে থাকছে 10, সেম ক্যাটাগরি 1, এখানেও তাই থাকছে। এবার থাকছে রিজনিং। ওকে, এটা থাকছে 5, সেম ক্যাটাগরি 1 এ থাকছে, এখানেও নেগেটিভ মার্কস থাকছে। তাহলে তোমাদের ক্লিয়ার হলো ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এই জিনিসটা কি, তাই তো? ক্যাটাগরি 1 এ থাকছে একটা উত্তর হবে, বুঝে গেল? 4টে অপশন থাকবে। আমি মুছি, একটু বুঝতে তোমাদের সুবিধা হবে। ক্যাটাগরি 1 এ থাকছে এরকম 4টে অপশন,
সরি, এ বি সি ডি, চারটে অপশন, একটা কোশ্চেনে থাকবে চারটে অপশন, জাস্ট একটাই ঠিক হবে। সাপোজ ধরো একটা কোশ্চেনের বিটা ঠিক, বাকি এই তিনটে ভুল। মনে থাকবে এটা হচ্ছে ক্যাটাগরি 1, এর জন্য 1/4, চারটে কোশ্চেনে 1 নাম্বার, 0.5 করে মাইনাস অর্থাৎ নেগেটিভ মার্কস থাকবে। বোঝা গেল? এবার ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2 তে কি থাকছে? এ বি সি ডি, ডি এখানে চারখানা অপশন থাকছে, কিন্তু এখানে একের অধিক ঠিক থাকবে, উত্তর একের অধিক হবে। সাপোজ এখানে তো একটা ঠিক আছে, এখানে হতে পারে এ সি, দুটো হতে পারে, আবার কখনো তিনটে হতে পারে। মাস্ট একটা না একটা ভুল থাকবেই থাকবে। আবার কখনো কখনো দুটো ঠিক হতে পারে, আবার কখনো কখনো একটা কখনো হবে না। খুব কম সময়, যেমন এবছর ফিজিক্যাল সায়েন্সে একটা করে এসেছিল, প্রতিটাতে একটা, ক্যাটাগরি 1 এর মতো একটা করে ঠিক হতেই পারে, বলা কিছু যায় না। তবে সব সময়ের জন্য মনে রেখো, ক্যাটাগরি 1 এ 1 মোর অ্যান্সার থাকবে। বোঝা গেল? আজকে তাহলে ক্লিয়ার হলো। এএনএম জিএনএম এ পুরো একদম আশা করি ক্লিয়ার রয়েছে তোমাদের। আশা করি এএনএম জিএনএমটা কি, কত মার্কস, সিলেবাস থেকে শুরু করে, আর আশা করি কোনো প্রবলেম থাকবে না। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও আসছে জেন পাস নিয়ে। ওকে, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।